কাছি নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে এই মধুর হরিনাম নিতাই গৌর হরিবল হরিবল। চিন্তা করে দেখেন, আমার গৌর হরি তখন বলে গেছিলেন যে পৃথিবীতে যত নগর আছে সব জায়গায় হরিনাম হবে। এবার বাবা আপনি বলবেন, আমরা ভারতে নাম গাইছি, আমরা ভারতীয় বাঙালি, অন্য দেশে কি নাম গায়? গায় না। নবদ্বীপ ধামে চলে যান, দেখে আসবেন কত কত অস্ট্রেলিয়ান আমেরিকান এসে আছে এবং প্রভুর নামে নৃত্য করছে, ঠিক না মা? তারা বিদেশি হয়ে আমার গৌর হরিকে চিনতে পারলো, আমরা বাঙালি হয়ে ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েও আজও গৌর হরিকে চিনলাম না। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি মা ক্ষমা করে দেবেন। ধিক 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 শত ধিক আমার সেই মানব জনম, যেখানে পশু পাখি গৌর হরিকে চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। আমার গৌর হরি কাঁদছি, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আহা আমার দয়াময় আজকে কত কাঁদছে দেখো। আজকে গৌর হরিকে বারবার প্রশ্ন করছি, ভক্তগণ বলো দয়াময় কি হয়েছে তোমার? কিন্তু কারোর কথার উত্তর দিচ্ছে না। গৌর হরি নিজের অন্তরে বদনে যেন কিছু একটা বিড়বিড় বিড়বিড় করে বলছে, কিছু একটা বলছে, কিন্তু কি বলছে কেউ বুঝতে পারছে না। তাই পদকর্তা বলছে, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, 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 অখিল জীবের মনে লোচন ভার, অখিল জীবের মনে লোচন পার, অখিল জীবের মনে লোচন ভার, অখিল জীবের মনে লোচন পার, প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, 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 প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, 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 প্রলাপ বলিছে, প্রলাপ বলিছে, প্রলাপ বলিছে, প্রলাপ বলিছে, ঠিকই যেন পাগলের ন্যায়, প্রলাপ বলিছে, প্রলাপ বলিছে। কি বললেন মা? ঠিক যেন পাগলের ন্যায় প্রলাপ বলিছে। প্রলাপ কথার অর্থ হলো মা ভুলভাল বকা। তাহলে কারা ভুলভাল বকে মা? পাগলরা। পাগলরা ভুলভাল বকতে থাকে, তার কথার কোনো মানেই থাকে না, যুক্তি সম্পন্ন কথা হয় না। তো তদ্রূপ আমার গৌর হরি আজকে পাগলের মতো কি যেন বকছে। তথাপি আমার পদকর্তা বললেন, প্রলাপ সন্তাপ আদি না জানি কত ভাবে ভরা। তাহলে পাগলের মতো বকতে পারে, কিন্তু পাগলের মতো বলার মধ্যেও তার মধ্যে যেন কত ভাব, কত প্রেম লুকিয়ে আছে। দেখতে দেখতে মধ্যাহ্ন হয়ে গেল। এবার মধ্যাহ্নের সময় কিছু ভক্তগণ একটা থালায় বাবা চন্দন তুলসী নিয়ে একটি পাত্রে গৌর হরির সেবা করতে যাচ্ছে। যেই না গৌর হরির সেবা করতে যাচ্ছে মা, গৌর হরি দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে ইশারায় জানিয়ে দিলেন, এটা কি না। ইশারায় বলছে, ওই চন্দন তুলসী আমাকে দিও না। মায়েরা সবাই বাড়িতে আমার গোবিন্দের সেবা দেন? সবাই দেন না? না, সবার দেওয়া হয়। আচ্ছা, ভগবানের সেবা দিলে তো গুরুচরণ আশ্রয় করতে হয়। সবার গুরু দীক্ষা হয়ে গেছে? কার কার হয়েছে একটু দেখি মা, কে কে গুরুচরণ আশ্রয় করেছেন? আর বাকিগুলো? এই তো আমার বাবাদের হয়েছে। আমার বাবারা বুঝতার, বোঝে বিষয়। আর যেগুলোর হাত উঠলো না,
হয়নি? হরি বলো বা, আগে গুরুচরণ আশ্রয় করবেন। কারণটা কি বলুন তো মা? আমার গৌর হরি হলেন ছাদ। কি ছাদ? বাড়ির ছাদ আছে না? এবার আপনি ছাদে উঠতে গেলে কিসের প্রয়োজন হয়? জোরে বলুন। আমার বাড়ির সিঁড়ি নেই, আমি ছাদে উঠবো কি করে? লাফ দিয়ে উঠতে পারবো? পড়ে গিয়ে হাত পা ভাঙবো। হরি বল মা, আমার গৌর হরি হলেন ছাদ গো ছাদ। সিঁড়ি রূপ গুরুদেবকে আশ্রয় না করলে কখনো কি গৌর রূপ ছাদে পৌঁছানো যায়? তাই সবার কাছে আমার নিবেদন, করজোড়ে বলে যাই মা, যাদের গুরুচরণ আশ্রয় হয়ে গেছে ভালো, আর যাদের হয়নি তারা অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন। আর গুরুচরণ আশ্রয় করে মা কণ্ঠে একটা তুলসীর মালা পরতে হবে। হ্যাঁ, সবাই পড়েছেন? বাহ, যারা পড়েছেন ভালো, আর যারা পড়েননি আরো ভালো। আমার গুরুচরণ আশ্রয় করার পর গুরুদেব যখন বলে দেয় যে মা গো, তোমার কণ্ঠে যে তুলসীর মালাটা দিলাম তুমি যেন খুলে রেখো না, আমার মা সেই মালাটা ততক্ষণ পড়ে থাকবে যতক্ষণ গুরু বাড়ি থেকে নিজের বাড়ি পর্যন্ত আসবে, তারপরেই খুলে। ঠিক বলছি তো? এবার ওই মাকে যদি আমার বাবা এসে বলে এই নাও তোমার জন্য অনেক কষ্ট করে একটা সোনার চেন এনেছি, তুমি যেন কখনো খুলে রেখো না। এইবার মা কিন্তু বাবা ওই সোনার চেনটা কখনো, কারণ মা দাম বেশি ওটার, কিন্তু যেটার দাম বেশি, যেদিন তোমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়িয়ে যাবে ওই সোনার চেনটা খুলে নেবে, তুলসীর মালা থাকলে কেউ খুলে নেবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে ভক্তগণ সবাই মিলে চন্দন তুলসী নিয়ে গৌর হরির সেবা করতে যাচ্ছে। গৌর হরি বলছে না, আমাকে ওই চন্দন তুলসী দিও না। কিন্তু প্রভু, যেই চন্দন তুলসী ছাড়া তোমার সেবা হয় না, আজকে তুমি বলছো সেই চন্দন তুলসী তোমাকে দেব না কেন? দয়াময়, কি হয়েছে তোমার? গৌর হরি বললেন, ওই চন্দন তুলসী আর আমার ভালো লাগে না। ভালো লাগে না? যে চন্দন তুলসী বিনা গোবিন্দের সেবা হয় না, সেই চন্দন তুলসী তোমার ভালো লাগে না? ও দয়াময়, এ কি বলছো তুমি? যেই না গৌর হরি প্রশ্ন করেছি, দয়াময় আমার আর থাকতে না পেরে গৌর হরি চিৎকার করে বললেন কি, কাঁদিয়া কহি পুনধিক মোর বুদ্ধি, অভিমানী উপাখ্যানু কানু গুণ নিধি। নিতাই গৌর হরি বল, হরি বল। কি বললেন মা? কান্দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অভিমানী উপাখ্যানু কানু গুণ নিধি। কান্দিয়া অর্থাৎ কাঁদছে, কান্দিয়া কহে পুন, কহে মানে বলা, কহে মানে আমরা যে কথা বলছি এটাকে বলছে কহে। কান্দিয়া কহে পুন, পুন কথার অর্থ কি মা? বারবার। পুন কথার অর্থ বারবার। কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, অর্থাৎ আমার বুদ্ধিকে ধিক। কথাগুলো একটু বুঝবেন মা, আমি সহজ করে বাংলায় একদম বলছি। কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, অর্থাৎ গৌর হরি বারবার কাঁদছে আর বারবার বলছে আমার বুদ্ধিকে ধিক। তাহলে মা, আমরা আমাদের নিজেদের বুদ্ধিকে ধিক্কার কখন দিই? যখন কোনো ভুল কাজ করি। বলি না, যা এই কাজটা আমি জেনে শুনে ভুল করলাম, ছিচি ছিচি এ আমি কি করলাম, বলি না মা? অনুতাপ যাকে বলে। তাহলে কি বলছে মা? কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, বারবার কাঁদছে আর নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে, ছি এ আমি কি করলাম। অভিমানে, অভিমান মানে রাগ, অভিমানে উপাখ্যান উপেক্ষা করেছে, অবহেলা করেছে কাকে? কানু গুণ নিধি, কানু গুণ নিধি। কত বড় কথা দেখুন মা, গৌর হরি কাঁদছে আর বারবার বলছে আমার বুদ্ধিকে ধিক। আমি সব জিনিস শুনে আমি আমার প্রাণবধূয়াকে আমি সামান্য মান করে, সামান্য রাগ করে আমার বধূয়াকে তাড়িয়ে দিয়েছি।
আমার গৌরহরির মাঝে ভাবের উদয় হয়েছে। কার ভাব, কেমন ভাব, সবই কিন্তু বলে দিলেন। কার ভাব? বলছে আমি আমার প্রাণনাথকে তাড়িয়ে দিয়েছি, তার মানে রাধারানীর ভাব। তার মানে গৌরহরির মাঝে রাধা ভাবের উদ্দীপন হয়েছে। যেই না এই কথা বলেছি মা, পদকর্তার বুঝতে আর দেরি থাকলো না। পদকর্তা বুঝে গেলেন আমার গৌরহরির মাঝে কি ভাবের উদয় হয়েছে। তাই আজকে গৌরহরির ভাব দর্শন করি পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার বৃন্দাবনের লীলা বর্ণনা করছে। এইবার আমরা যাব বৃন্দাবনের লীলা আস্বাদন করতে। তার আগে বৃন্দাবনে যে যাবো কি গো মা, সবাই যাবেন তো? সবাই বৃন্দাবনে যাবেন? তা বৃন্দাবনে যাবেন, সবার টিকিট আছে? আমার আছে। ও মা, বৃন্দাবনে যাবেন, টিকিট আছে? নেই, আমি টিকিট দেব, নেবেন? কার টিকিট আছে বলছিল? আমার আছে। কই দেখি। এই তো। ও মা, আমার কাকু বলছে টিকিট আছে, তোমাদের টিকিট নেই? দেখি। আহা, সবার টিকিট আছে। ও মা, টিকিটেরও নিয়ম আছে। এক বুড়ি মা বাসে উঠেছে, এবার কোথায় যাবে বলে দিয়েছে। টিকিট মানে যে টিকিট দেয় কন্ট্রাক্টরকে, সে টিকিট কেটে দিয়েছে। একদম জানালার ধারে সিট পেয়ে গেছে বুড়ি মা। সিট পেয়ে গিয়ে সিটে বসে বসে চিন্তা করছে, আচ্ছা যেখানে যাব বলে দিয়েছি, টিকিটও কেটে নিয়েছি, তাহলে আমি যেখানে যাব আমাকে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে এই টিকিটটা রেখে কি করবো, এই কাগজটা রেখে কি করবো, এটা ফেলে দিই। ওই জানালা দাঁড়িয়ে বসেছিল, জানালা দিয়ে ফেলে দিয়েছে। এবার মানেটা বুঝে নিন, টিকিট ছিল, টিকিটটা জানালা দিয়ে ফেলে দিয়েছে। বুঝতে পারছেন? যেই না ফেলে দিয়েছে, কিছুক্ষণ পর আর একটা কন্ট্রাক্টর এসে বলছে, কি গো বুড়িমা, টিকিট দেখি। এবার বুড়িমা তো টিকিট ফেলে দিয়েছে, সে বলছে আমার তো টিকিট আমি ফেলে দিয়েছি, কেউ বিশ্বাস করবে? সে বলছে, হ্যাঁ তুমি টিকিট কাটোনি, বাসে উঠে পড়েছো, নামো আগে বলে। এবার আপনাদেরও সবার টিকিট আছে, যদি টিকিট ফেলে দেন তো মাঝ রাস্তায় রয়ে যাবে। অন্ধকার হয়ে গেছে মা, গাড়ি টাড়ি পাবেন না, বাড়ি ফিরতে পারবেন না। তাহলে টিকিট আছে সবার, টিকিট হয়ে গেল। এবার একটু ব্যাগপত্র গোছাতে হবে তো, পারবেন তো গোছাতে? আমি যা বলবো তা দিয়ে কিন্তু ব্যাগ গোছাতে হবে। সবাই মিলে একটু উলুধ্বনি হোক। উলুধ্বনি, উলুধ্বনি, একটু জোরে উলুধ্বনি। হয়েছে হয়েছে, আর একটু জোরে হবে, দেখি সবাই মিলে। হয়েছে। বাহ, এইবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন সবাই মিলে বৃন্দাবনে। আগে সবার বাহু দেখি, তারপর বৃন্দাবনে যাব। ওইখানটা বাদ রয়ে গেছে, সবাই এদিকটা বাবাদের বাহু কই? হ্যাঁ হয়েছে সবার। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে।
ভাবনা ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গান, তোমরা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গান, তোমরা বদন ভরে এই নাম গাও। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। বৃন্দাবনে, কৃষ্ণ বলে ও তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গান, তোমরা বদন ভরে এই নাম গাও, এই নামে গান। তোমরা বদন ভরে এই নাম গাও। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে ও তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে ও তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গান, তোমরা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গান। বদন ভরে এই নাম গাও। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে ও তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে ও তুলে সবাই চলুন, সবাই মিলে সবার বাহু একসঙ্গে যারা দাঁড়িয়ে আছেন, অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, সবার বাহু দেখি একটু সবাই মিলে চলুন বৃন্দাবনে। মেলায় তো ঘুরলেন, একটু বৃন্দাবনেও তো ঘুরে আসি। সবার বাহু এসেছে, একটু উলুধ্বনি হোক। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নাম গাও, বদন ভরে